এই মেঘলা দিনে আপনাদের জন্য রোকিয়ার সবচেয়ে সহজ এবং সুন্দর একটি সেলফ রোকিয়ার গাইডলাইন দিয়ে দিব। এটা একটা পার্ট, সেলফ রোকিয়ার একটা গাইডলাইনের মধ্যে পড়ে ইনশাল্লাহ, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি নিয়মিত এটা ফলো করেন ইনশাল্লাহ আপনার অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। বাদবাকি এই আমলে আমরা যে সিস্টেমগুলো পেশেন্টদেরকে দিই, এবং এটা কিন্তু আমাদের মেইন রোকিয়া সেন্টারের প্রেসক্রিপশনের মধ্যে এই আমলগুলো দেওয়া থাকে। আর এটার খুবই পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই এখান থেকে আপনি কিছু শিখতে পারবেন, এবং জনকল্যাণে এটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। সেলফ রোকিয়ার এই আমলটার মধ্যে যেই সূরাগুলো আমরা ব্যবহার করি, অধিকাংশ মানুষ এই সূরাগুলো পারে। তিনটা মাত্র সূরা, সেটা হচ্ছে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস। এই তিনটা সূরা দিয়ে আমরা রোকিয়া শিখবো। যে মানে কী বলে এটাকে, একেবারে সহজভাবে। এবং এই দোয়াগুলো আপনি মন থেকে করতে হবে। বারবারই বলি যে ইয়াকিনের সাথে আল্লাহর উপর ভরসা রেখে করতে হবে, তাইলে আপনি ভালো ফলাফল পাবেন। সেটা হচ্ছে, আপনি উঁচু করে আসলেন, নিয়ত করবেন এইভাবে যে আপনি যেই সমস্যায় ভুগতেছেন সেটা হতে পারে রিজিকে বাধা, আপনার বিয়ে রিলেটেড সমস্যা হচ্ছে, এগুলো তো রিজিকের আওতায় পড়ে। পাশাপাশি হচ্ছে আপনি শারীরিকভাবে খুব বেশি ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে আপনি অনেক কষ্ট পাচ্ছেন, পাশাপাশি আপনি যেই কাজে হাত দেন সব কিছুতে, মানে এক কথা হচ্ছে আপনি যেই সমস্যা ভুগতেছেন আপনি ওইটা আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন যে আল্লাহ, আমি অনেক রিজিকে বাধা পাচ্ছি, যে আল্লাহ আপনি আমার একটা বিবাহের ব্যবস্থা করে দেন, আমার একটা হালাল ইনকামের একটা ব্যবস্থা করে দেন, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। এই বিষয়গুলো আপনি আল্লাহর কাছে অনায়াসে বলবেন, বারবার বলেন। ধরেন এভাবে টানা আপনি 10-15 মিনিট আপনি আল্লাহর কাছে অনেক মন থেকে দোয়া চাইলেন। চাওয়ার পর এবার আপনি সূরা ফাতিহা ফালাক নাস এই সূরাগুলো বারবার পড়ে, আর মনে মনে তো ওই সমস্যার কথাগুলো আল্লাহর কাছে বলছেনই, ওইটাও মনে মনে ফিল থাকবে। পাশাপাশি এই তিনটা সূরা বারবার পড়ে আপনি আপনার শরীরকে ঝাড়ফুঁক করবেন প্রতিদিন। এই সেম নিয়মে যদি আপনি টানা মাসখানেক করেন, আপনি দেখবেন আপনার আগে যত সমস্যা ছিল এবং এই আমল করার পরে অনেক সমস্যা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। এবং এটা খুবই কার্যকরী। তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে বাংলাতে আপনি নিজের মন থেকে দোয়া করবেন, আর দ্বিতীয়ত বাংলা দোয়াগুলো শেষ হয়ে গেলে আপনি আরবিতে সূরা ফাতিহা, ফালাক, নাস এগুলো পড়ে নিয়মিত আল্লাহর কাছে দোয়া করেন। এটা হচ্ছে